গন্ধ সুধা ঢালো চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। কি গো অমন হ করে কি দেখছো? ভাইয়াকে বিয়ে করতে দেখে আমাদের বিয়ের কথা মনে পড়ে গেল গো গিন্নি। ঢং দেখে আর বাঁচি না বাপু। কি সুন্দর। মহারাজ এ কি করছেন? বিয়ে ভুল করছেন মহারাজ। করছি না, করেছিলাম। ওই লখা বদরের কথায় ভয় পেয়ে আমি বিয়ে ছেড়ে পালাতে গেছিলাম। ওরা ওর কানে আবার বিষ মন্ত্র ঢালতে এসছে। তো ভাইরে, এমন সুন্দর বউ আমি তিব্বত তপস্যা করেও পেতাম না। আজ আমার বাবাকে কেমন সাক্ষাৎ ভগবান বলে মনে হচ্ছে। ফেঁসে গেলেন মহারাজ। কি কইছিস রে সুধা? দাদা ছেলের বেতে পণ নেয় নে। তবে আর বলছি কি গো দিদি, গুরুদেব মাঝখানে ছিল বলে দাদা সেদিন তোমার ভাইকেও পণের কথা তুলতে দেয়নি গো। গো আমি কোথায় ভাবলুম দাদা বড় দাও মারবে বলে জমিদারের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে ঠিক করেছে। মোটা টাকা পণ পাবে, সোনা দানা একেবারে সিন্ধু উপচে পড়বে। দাদা আমার উষো কপালে। এই দেখ দেখি, এইটা দিয়ে নাত বউয়ের মুখ দেখলে কেমন হবে? দাও দাও, ভালো গয়নাগাটি যা বেচে কুচে আছে তা মার্কের গপে দাও। তা আমার আরাবোদা কি বানে বেসেছে নাকি? কেন রে, তো সৌরের তো সোনার খনি আছে সুদা, তা আমার এই কুটেতে নজর কেন? দোয়া তোয়া দায় কি সব আমাদের উপরই পড়তেছে মা? শুনলাম দাদা নাকি ছেলের বেতে পণ নেয় নে। তুমিও মুখ বুঝে মেনে নিলে, কিচ্ছুটি কইলে নে। আহা, যা ছেলের বেশ সে যদি পণ না নেয় তো তাতে তোর অত ঝাল লাগছে কেন রে? তাছাড়া তারা জমিদার, মেয়েকে কি আর খালি হাতে সৌর বাড়ি পাঠাবে? মা, আপনার জন্য খাবার এনেছি, এখানে রাখলুম, কে নেবেন কেমন? কাচ্ছি রে বাবু কাচ্ছি, নাচবের মুখখানা কি রে দেখবো, আগে সেটা বেঁচে নি। দিদি তুমি কিছু বলবে না? ঠিক আছে মা, আপনি কে নেবেন? আমি এখন বরং দিদির কাছে গিয়ে বসি। ছোট বউ, ভিয়েন থেকে কেউ মিষ্টি নিয়ে আয় রে। বলছি বরযাত্রীদের খাওয়ার জন্য ওই বাইরে ব্যবস্থা করা হয়েছে, আপনারা একটু ভালো করে দেখে শুনে নেবেন কেমন? আহা, ওসব নিয়ে আপনি ভাববেন না, আপনি খালি দেখবেন যাতে যোগানের বন্দোবস্ত ঠিক থাকে। বেশ বেশ। এই সুবল, সুবল, সুবল রে, কই গেলি? ওই রে, আরে এখানে দাঁড়িয়ে না থেকে বাইরে কি দাঁড়া, ওখানে দরকার বেশি। আমি কত দিক সামলাবো বলতো? যাই যাই যা 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 যা। এই ইটগুলো, এই পাঁঠাগুলো গেল কোথায়? এই যে এই ইডিয়েট, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, একবার বিয়ে করে স্বাদ মেটেনি, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, সব দায়িত্ব কি অঞ্জল ফাদার্স? আপনি বলুন না কি করতে হবে, আমি করে দিচ্ছি। লিটিল খোকা, বলুন না কি করতে হবে। আরে বলে না দিলে যেন কোনো কাজ করতে পারবেন। বাইরে বরযাত্রীরা এসছে, খেতে বসেছে, শয় শয় লোক খাচ্ছে, ওদের আপ্যায়নে যেন কোনো মিস্টেক না হয়। গো, ঠিক আছে, এই যাওয়ার সময় নিজে ভাইটাকে নিয়ে যাও। চল নরেন, অতিথিদের আপ্যায়ন করার ব্যবস্থা করি। চল। এই যে বেয়ামশাই, বলছি কি, এই যে হাতি খুঁড়ো চারাপোনা, এদিকে এসো, এদিকে এসো। এই যে বেয়ামশাই, এই দেখনদারির ব্যবস্থা যেরকম করেছেন, তো খাওয়ার বন্দোবস্ত সেরকম হাত খুলে করেছেন তো? বল। আপনার এই দুই বিশেষ বরযাত্রী
এরা যদি চায় না আপনার ভাঁড়ারে টান ফেলে দিতে পারে। সেগুলো স্যান্ড বেয়াই মশাই। রুদ্রপ্রতাপ রায়চৌধুরীর ভাড়ার জগৎপুরের চেয়ে অনেক বড়, খেয়ে শেষ করতে পারবে না। আর এরকম অতিথিদের তো আমি নিজে দাঁড়িয়ে থেকে খাওয়াবো। কিন্তু এই বলছি, এই শরীরে মহাভোজ সইবে তো? জয় মশাই, মলাট দেখে কি আর বইয়ের আন্দাজ করা যায়? হ্যাঁ, আপনি ওই খাইয়ে খাইয়ে হাঁপিয়ে যাবেন, কিন্তু এরা দুজন খেতে খেতে হাঁপাবে না। দেখা যাক কে আগে দম ছাড়ে। আসুন আসুন, আপনারা আসুন, আসুন আসুন। যাও। চল হরা, মহারাজ তো বেতে মগ্ন, এবার আমরাও খাওয়াতে মন দিই। হ্যাঁ সেই ভালো, মহারাজের তো আর শেষ রক্ষা হলো না, আমরা বরং খেয়েই কাকাবাবুর মান রক্ষা করি। বলি তোমার কোমর কানা ভালো করে বেঁধে নিয়েছো তো? কেন বলো তো রাঙা ঠাকুরজি? আবার কেন শুধুচ্ছ? বলি আগু পিছু কিছু না ভেবে জমিদারের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে ঠিক করেছো, তা সে মেয়ে তোমার বাড়ি এসে তোমার হেসেল কানা টেলবে তো? তোমার পায়ে তেল মালিশ করবে? ও মা, শোনো ছোট বউ, আমার কথা তিতো হতে পারে, তবে ভুল হয় না। রাঙা ঠাকুরজি, তুমি কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো দেখি। জমিদারের মেয়ে মুকুট যে বাড়িতে এসে মানিয়ে নিতে পারবে না, ওদের কুটোনেরে দুটোটি করতে হয় না। ওই মেয়ে বাড়িতে এসে তোমার এত বড় সংসার কানা সামলাতে পারবে না, তাই কইছিলাম আর কি। এ বিয়ে দিয়ে তোমরা ঠিক কাজ করো নিকো। এবে গুরুদেব নিজে ঠিক করেছেন। সে তো তোমরা মানকের বিয়ের জন্য যা তোড়জোড় করছিলে, তাই বাধ্য হয়ে গুরুদেব এ বিয়ে ঠিক করেছে। শোনো ফুল ঠাকুরজি, গুরুদেব নিজে এ কথা বলেছেন। আমার মানিক আর ওই মেয়েটি হলো রাজজোট, আর গুরুদেবের বেদান কোনোদিনও ভুল হয়নি আজ পর্যন্ত। শোনো ছোট বউ, অনেক বড় বড় দিগ্গজ মানুষ, তাদেরও ভুল হয়, আর আমাদের গুরুদেবের যে ভুল হবে না এর তো কোনো মানে নেই। কি দুদিন তীর্থ করে এলি, এসে গুরুদেবের বেদান নে কথা কইছিস? আমাদের গুরুদেব শিখালদর্শী, তার বিধান ভুল হতেই পারে না। আমার বিশ্বাস মানিকের জন্য যোগ্য পাত্রী গুরুদেব ঠিক করেছে। বেশ বেশ বেশ, আমিও দেখি ওই মেয়ে কেমন করে এবারে যোগ্য বউ হয়ে ওঠে। তবে একটা কথাটা তুমিও জানো ছোট বউ, বন্ধুতা আর কুটুম্বিতা সবসময় সমানে সমানে হয়, তেলে আর জলে কখনো মিশকায় না। দেখো কি হয়, জমিদারের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়েছো, এখন সারাটা জীবন আউতাস করে না কাটাতে হয়। দেখো এবার গাঁট ছড়াটা বেঁধে দাও। কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। তোদের গাঁট চড়া আমি নিজের হাতে বেঁধে দিলাম শোন। এই বাঁধন কিন্তু 7 জন্মেও আলগা হবে না। স্বপনে